দেখে মনে হচ্ছে না কোনো একটা ফুল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটি ফুল রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। দুঃখিত, এটা ফুল না, এটা হচ্ছে গিয়ে করলা। করলা পেকে এভাবে ফাইটটা ফুলের মতন হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, দেখতেছেন? তো আজকে আমি করলা দিয়ে শুটকি মাছ রান্না করে দেখাবো আপনাদের। খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। এটাকে আমি কাসকি মাছের শুটকি দিয়ে রান্না করব। যেহেতু এটা পাকা সেহেতু তিতাটা কম লাগবে। আর ধরার আগে দেখেন খুলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো কাটতে একটু অসুবিধা হচ্ছে, মানে ওরকম সুন্দর করে কাটা হচ্ছে না যেরকম আমরা করলাটা কাটি। তো যাই হোক, যেমনই হোক না কেন এটা ওরকম করে কাটারও দরকার নাই, কারণ এটা যেহেতু রান্না করব। আর মানে রান্না শেষ হওয়ার আগে খাওয়া শেষ হয়ে যায়, এরকম একটি অবস্থা। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন অসম্ভব মজা লাগে এটা। আমি এ নিয়ে দুবার খেলাম, মানে আরও একবার রান্না করছি, তো খেতে অনেক মজা হয়েছে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এর ভিতরে আমি কিছুটা আলু ব্যবহার করব, কেননা শুধু করলা দিলে তো আর হবে না, এটার সাথে একটু আলু দিতে হবে। তা আলুটা কীভাবে গোল সাইজ বা যে কোনো সাইজ কাটা নিলেই হবে। তো আমার করলাটা একটু গোল সাইজ কাটা হয়ে গেছে, সেজন্য আলুটা আমি এভাবে কেটে নিলাম। তারপরে এই যে দেখুন কাসকি মাছের শুটকি, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন চলুন মূল রেসিপিতে চলে যাই। আমরা যেভাবে সাধারণত করলা ভাজি করি সেটা তো শুধু ভাজি করি, কিন্তু এটা যেহেতু রান্না করব সেজন্য হলুদ মরিচ একটু দেব। আর করলাতে আমরা অবশ্যই জানি তেল একটু বেশি প্রয়োজন হয়, তেল পেঁয়াজ। আর রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন একটু ব্রাউন কালার হয়, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এখন আমি এই যে শুটকিগুলো দিয়ে দিলাম, এটাও ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে একবারে ভেজে নেব। এটা শুটকি তো শুটকি, এটা একটা স্মেল আছে, সে ভালো করে ভাজলে সেটা চলে যাবে। এটা দেখবেন এভাবে রান্না করে বাচ্চারাও অবশ্যই খাবে। আমার বাচ্চারা করলা খেতে চায় না, তিতা তিতা, কিন্তু আমি এভাবে রান্না করে দিচ্ছি, ওরা অসম্ভব মজা পেয়েছে। তো আজকেও রান্না করছি, বাচ্চারা এটা দিয়ে খায়। তো এই তো কথা বলতে বলতে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ ফাঁকি দিয়ে দিলাম, হাফ চামচের মতন মরিচ ফাঁকি দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু বেশি ঝাল হবে না। এখন এই তো ভালো করে মশলা কষিয়ে তারপরে করলা আলু এগুলো দিয়ে দিলাম। ভাইয়া ও আপুরা, ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার শুরুতে কিংবা শেষে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই। একটি লাইক কিংবা একটি সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। আপনার শুধু একটি লাইক দিয়ে দিন, একটু কমেন্টস লিখে দিন। হ্যাঁ, হয়তো লিখতে একটু সমস্যা হতে পারে, কিন্তু আপনাদের এতে কোনো টাকা খরচ হবে না। প্লিজ আপনাদের অনুরোধ করছি, অনেক রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কিংবা একটি কমেন্টস লিখে যাবেন। আমার ভাজি বা আমার রান্না, আমার রেসিপি কেমন হয় সেটা অবশ্যই জানাবেন। তো এই তো দেখুন অনেকটা পানি বের হয়েছে, এতে আমি কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই একদম সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পুরোটাই। এখন এটাকে আমি তেলের সাথে মানে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তবে দুঃখের বিষয় হলো কি, আমার রেসিপি নামানোর আগেই কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ফিনিশিংটা দিতে পারিনি।